শীতের দুপুরে গ্রামের বাড়িতে পিকনিক খাওয়ার মজাই আলাদা। যদিও শীতের দিনে পিকনিকটা রাতে বেশি ভালো লাগে, কিন্তু কি আর করার, দিনের বেলায় খেতে হলো, যেহেতু আমার ছোট বেবি আছে। রাতে বাইরে বসে এভাবে খেতে পারবো না, তার জন্যই আমরা দিনের বেলায় অ্যারেঞ্জমেন্ট করলাম পিকনিকের জন্য। শীতের দিনে যদিও হাঁস দিয়ে পিকনিক খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু হাঁস খেতে পারবো না, তার জন্য মুরগির মাংস কেটে নিয়েছি এখানে। বাসায় যেহেতু সব সময় ব্রয়লার মুরগিটা আমাদের খাওয়া হয় না, তাই ভাবলাম ব্রয়লার মুরগি দিয়ে আজকে পিকনিক খাবো। আর এই পিকনিকের আইডিয়াটা কিন্তু আমাদের মাথায় হঠাৎ করে চলে আসে। বিশেষ করে আমার ছোট বোন এখানে বেড়াতে আসার পর থেকেই পিকনিক খেতে চেয়েছিল সবাই একসাথে মিলে। তো যাই হোক, হঠাৎ করে আমরা দুপুরে 1টা বাজে পিকনিকের আয়োজন করে ফেললাম। আর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত মশলাগুলো মাখিয়ে এবার তেলে ভাজার জন্য দিয়ে দিলাম। অনেকে হয়তো ব্রয়লার মুরগির মাংসগুলোকে আলাদাভাবে ভেজে নেয়, তারপরে মশলা কষিয়ে রান্না করে। তো আমাদের যেহেতু লেট হয়ে গেছে, তার জন্য একসাথে মশলা মাখিয়ে ভেজে নিলাম মাংসটাকে। লেট হওয়া ছাড়াও আমরা কিন্তু পোলট্রি মুরগির মাংসগুলোকে এভাবে রান্না করে থাকি ভেজে। আর এইভাবে মশলা মেখে লাল লাল করে ভাজলে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায়, আর খেতে মাংসটা ভীষণ ভালো লাগে। যাই হোক, রান্নার কথা আর কি আর বলবো, এক একজন এক একভাবে রান্না করে থাকে। এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, যেহেতু আমার ছোট বেবি আছে তার জন্য আমি এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। আমার যেহেতু ছোট বেবি আছে তার জন্য ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমাদের হঠাৎ করে আয়োজন, তার জন্য বেশি কিছু করতে পারিনি, শুধুমাত্র মুরগির মাংস আর ভাত, তার সাথে সালাদ। হয়তো ভাবতে পারেন যে এটা কোনো পিকনিক হলো, কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু। এই পাশ দিয়ে বসে আমি রান্না করতেছিলাম, আর এই পাশ দিয়ে বসে আমার দেবর আর আমার ভাই ডাল দিতে গিয়ে চুলার আশেপাশের অবস্থা খুবই খারাপ করে ফেলছে। তো আপনারা কিছু মনে করবেন না, যেহেতু এটা গ্রামের বাড়ি, এরকম হওয়াটাই স্বাভাবিক। বাবু হওয়ার পর থেকে তো আমি এখানেই চলে আসছি আর এই বাড়িতে আছি। তো ভাবলাম পিকনিক করলে একটু ভালো হয় সবাই মিলে, তার জন্য এই পিকনিকটা হঠাৎ করে করা হয়ে গেল। আমরা যেহেতু বাজারেই থাকি, সেরকম করে এই বাসায় আসা হয় না, তো মাঝে মধ্যে আসি। তো বছরও শীতে আমরা কিন্তু সবাই মিলে পিকনিক খেয়েছিলাম, ছোট বড় সবাই। এভাবে কিন্তু সবাই একসাথে ভীষণ ভালো লাগে। এইদিকে আমার বোন সালাদের জন্য টমেটো গাজর কেটে নিচ্ছিল, আর এই পাশে আমার ভাই বাবুকে নিয়ে বসে আছে। আমার ভাই তার আগের দিন রাতে আসছিল, তো সকালবেলা চলে যাওয়ার কথা ছিল। তো আমরা আর যেতে দেইনি, তাকে পিকনিক দেখে রেখে দিয়েছি। যদিও আমাদের অল্প টাকায় ছোটখাটো আয়োজনের মধ্যে খারাপ হয়নি, কিন্তু মাংসটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। আর এইদিকে দেখুন সবাই খেতে বসে গেছে, সবাই যার যার মতো করে ঘর থেকে প্লেট নিয়ে আসছে। এইসব পিকনিক ছোটখাটো অনুষ্ঠানগুলো ছোটরা বেশি এনজয় করে, যদিও ওরা সেরকম খেতে পারে না, কিন্তু আনন্দ করে অনেক। মাঝে মধ্যে সবাই মিলে একসাথে হতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলাম। যখন বাসায় চলে যাব তখন এই ভিডিওগুলো দেখে বেশি মিস করব সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুর জন্য ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার এন্ড টাটা।